চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকাল 8টা থেকে স্টার্ট করছি। হাজবেন্ডকে বললাম আমারে তালগুলো ছিলা দাও, রস বের করে দাও। তারপর হাজবেন্ড এসে বসে গেল তালে রস বের করার জন্য। প্রথমে ছিলা নিচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা এই যে সকাল 8টা থেকে স্টার্ট করলাম। বারান্দার থেকে এই যে এই তাল গাছগুলোর থেকে এই তালগুলা নিয়ে আসছে। দুইটা ছেলে নিয়ে যাচ্ছিল, মনে হয় পড়ছিল। তারপর ওদের কাছ থেকে আমার হাজব্যান্ড কিনে নিছে। এখানে এই তাল গাছগুলোতে এখনও অনেক তাল আছে। অনেকে মানে পারতেছে না, এগুলো সরকারি নাকি বলল। তারপরে এই জন্য কেউ ধরে না, নিজে নিজে পড়ে তো। নিজে নিজে পড়লে যে যতটুক নেয়। এই যে আমার হাজবেন্ড বলতেছে এই জায়গাগুলোর কথা। আমরা গল্প করতেছিলাম আর আমি ভিডিও করতেছিলাম। এই যে রসগুলো আস্তে আস্তে বের করে নিচ্ছে। তালের রসগুলো বের করতে আসলে কষ্ট আছে। এখানে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, আর কতক্ষণ পর পর দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। বারবার বলতেছি। এখানে আমি দুপুরে রান্নাটা বসাই দিছি, মুসুরি ডাল দিয়ে লাউ শাক দিয়ে রান্না করতেছি। ওদিকে আমার হাজব্যান্ড বারান্দাতে তালগুলা রস বের করছে আর আমি এখানে রান্না করতেছি। আমার ছেলেটার জ্বর এখনও কমে নাই। কালকে থেকে পরশু দিনের আগের থেকে মানে হালকা হালকা জ্বর ছিল। আজকেও এখনও একটু জ্বর আছে, এই জন্য আর স্কুলে যেতেও পারে নাই। এই যে তালের রস বের করা হয়ে গেছে। এখানে আমার মিনি আর আমার ছেলে বসে বসে দুইজনে গল্প করতেছে, একজনের একজন আদর করতেছে, কোলে বসে আমার মিনি আবার আমার ছেলের কোলে। এই যে আমার ছেলের পিছে পিছে গুড় করতেছে। দুজনে সারাক্ষণ এমনই করে। আমার ছেলেটা আবার মিনিরে খুব ডিস্টার্ব দেয়। তারপর এই যে এখানে আবার লাউ শাকটা রান্না হয়ে গেছে। এখন আমি এই যে ডিমের তরকারিটা বসায় দিলাম। ডিম ভেঙে ভেঙে 3টা ডিম ভেঙে দিলাম। আর মোটা ডাল দিয়ে, মোটা ডাল বলেন আর বুটের ডাল বলেন, যে যেটা বলেন, ওগুলো দিয়ে আমি এভাবে রান্না করছি। যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য প্রথমে একটা লাইক দিবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর ভিডিও দেখতেছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এখানে মিনিরে কেক খাওয়াচ্ছে আমার ছেলে বসে বসে। এখানে আমার ছেলের জন্য এই যে ইঁচড়গুলো বসি গোলাইতেছে আমার হাজব্যান্ড বসে বসে। আমার ছেলে আবার গোসল করতে গেছে, জোহরের আজান দিয়ে দেবে। এদিকে আমার রান্না হয়ে গেছে। এই যে শাক আর এই যে ডিমের তরকারি। আজকে দুপুরের রান্না লাউ শাক আর ডিমের তরকারি। এখানে এই ভিডিওটা আসরের সময় ভিডিও, আসর আজান দেওয়া হয়ে গেছে। তারপরে এইখানে আমার ছেলেকে দেখতেছিলাম, ছেলে আসরের নামাজ পড়তে গেছে। তারপর আর দেখি নাই। পরে আমার হাজবেন্ড নামাজ পড়ে আসলো আর মাগরিবের ওয়াক্ত হইতেছে, তো এই জন্য ভাবলাম আগে থেকে এই যে জানালাগুলো আটকাইয়ে দিলে ভালো হবে। আমার হাজবেন্ড এই যে নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর এদিকে আমি আমার ছেলের মনে মনে খুঁজতেছি। দেখলে মানে বলতাম আমারে বইলা যাইও নামাজে যখন যাবা। তারপরে ও দেখি আমারে বলতে আসে নাই, আজকেও চলে গেল। মাঝে মাঝে বলে যায়, আবার মাঝে মাঝে বলে না। তারপর আমি তো অপেক্ষাই করলাম, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। তারপর আর কি করব, বেশিক্ষণ দাঁড়াইনি, ঘরের ভিতরে আসলাম। আমার হাজব্যান্ডকে বিদায় দিয়ে আমার হাজব্যান্ড নামাজে চলে গেল। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই যে মাগরিবের ওয়াক্ত, ছেলের জন্য দাঁড়িয়ে